নমস্কার, গুড ইভিনিং। আমার সঙ্গে বসে আছেন অগ্নিক সুমান্থার বাবা। অগ্নিক সুমান্থার ফাইনাল অ্যাডমিশন কমপ্লিট হয়ে এসেছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে। কিছু কিছু প্রশ্ন আছে, এনার জার্নি আমার সঙ্গে আছে, ওনার থেকে জিজ্ঞাসা করি। লেটস স্টার্ট। নমস্কার স্যার। নমস্কার স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনার আসার জন্য। এটা তো ওনার অগ্নিকের সেকেন্ড ইয়ার ছিল। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের জন্য উনি কিভাবে প্রিপারেশন করেছেন, না কিভাবে নিজের প্রিপারেশনসকে চেঞ্জেস নিয়ে এসেছেন যে উনি একটা ভালো র্যাঙ্ক অবধি তুলতে পেরেছেন? সব থেকে বেশি দায়িত্ব নিয়েছিল ওর মা। খুব প্রচন্ড পেছনে সবসময় সময় দিয়েছে। অ্যাজ আ ফাদার আপনার থেকে কোনো প্রেশার ছিল যে এত অবধি তুলতেই হবে, এত না, কিছু কোনো প্রেশার ছিল না। প্রথমে বারে যে দিয়েছিল এক্সাম, সেখান থেকে নিজে একটু ভুল করে ফেলেছিল। তারপর থেকেই নিজে খুব মনের মধ্যে একটা এই ছিল যে আমি মোটামুটি ভালো করেই একটা রেজাল্ট করবো। তো আকাশে কিছুটা প্রিপারেশন নিয়েছিল আকাশ ইনস্টিটিউশনে। তো সেখান থেকে মোটামুটি নিজের যতটা দেওয়া ব্যাপক দিয়ে মোটামুটি পজিশনে এসেছে। প্রেশার ও নিজেই নিয়েছিল আগে থেকে যে আমাকে নিতেই হবে, করতেই হবে, চান্স পেতেই হবে। এটা ওর মধ্যে একটা মনের মধ্যে সবসময় একটা হয়েছে। তবে আমার যেটা মনে হয়েছে যে মোটামুটি কাউন্সিলিং একটা সিস্টেম যিনারা করেন অফ অর্গানাইজ, সেই সমস্ত অর্গানাইজের মধ্য দিয়েই কাউন্সিলিংটা করাই খুব ভালো। কারণ এই যে আপনার ধরুন একটার পর একটা পেপার রেডি করা বা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড অ্যালট করে দেওয়াই হবে, ওই টোটালটা ইনফরমেশন পেয়ে যাওয়া সমস্যাটাই একটা এর মধ্যে। একটা লাস্ট কোশ্চেন যে আপনার থেকে আমি যদি জিজ্ঞাসা করি, 1 বিং দ্য লোয়েস্ট, 10 বিং দ্য হাইয়েস্ট, আপনি পুরো শিক্ষার এক্সপিরিয়েন্সকে কত অবধি রেট করতে চাইছেন? তো 9, 10 of 9। थैंक यू सो मच স্যার। ওকে স্যার, অগ্নিক को কংগ্রাচুলেশনস বলিয়েগা আমার থেকে। অ্যান্ড আই হোপ উনি সব থেকে ভালো ওখান থেকে করে বের হন, তারপরে পিজির জন্য আমরা তো আছি। ঠিক আছে, ওকে, নমস্কার স্যার।